আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি আমারে কমিটি বলছে হুজুর আউলিয়া কেরামের একটু শানের ওয়াজও কইরেন। যেহেতু শানের সালাতের ওয়াজও করলাম, মরণের কত স্মরণ করাই না, এবার আউলিয়া কেরামের একটু কথা বলে ওয়াজটা শেষ করব। হযরতে শাকিক বলকি উনি বলে আমি প্রত্যেকদিন মরণের কথা স্মরণ করতাম, আর আমার যারা মুরিদান আছে তারারও কইতাম বাবা দৈনিক মরার কথা স্মরণ করবা। দুনিয়াতে এমন কোন পীর নাই যেই পীর তার মুরিদরে নামাজের কথা কয় না, মরণের কথার কথা কয় না। এমন কোন পীর নাই যেই পীর তার মা বাবার খেদমতের কথা কয় না। কিন্তু বাংলাদেশে এমন অনেক পুণ্যা পুণ্যা পীর দেখা যায় যারা তার মুরিদদের সামনে লইয়া সিগারেটও খায়। শাকিক বলকি বলেন আমি আমার মুরিদদের নামাজের কথা বলতাম, মরণের কথা বলতাম। ওই শাকিক বলকি নামক আল্লাহর ওলি বলখের একজন বাদশার এই মসজিদের ইমাম ছিলেন, নাম হলো শাকিক বলকি। নাম শুনছেন না আপনারা? যদি না শুনেন আজকে শুনেন। ওই শাকিক বলকি সাধারণ কোন ওলি ছিল না। শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি বলে একদিন আমি মসজিদের মধ্যে বসা, আমার একটা মুরিদ আমার কাছে ডাক দিয়া কয় ও হুজুর আমার মনটা তো চায় আপনি যে আমার মৌতের কথা কইছেন, হুজুর আমি তো টাকা পয়সা কামাই করি, হুজুর আমি যদি আজকে মারা যাই তাহলে আমার টাকা পয়সা পড়ে থাকবে, হুজুর আমার মনে বড় শখ, আমার এই টাকা পয়সা যেহেতু আছে মক্কা মদিনা যায় হজ করতাম, হুজুর আপনি আমার একটা অনুমতি দিলান। মারহাবা কও। কার কাছে গেছে? পীর সাহেবের কাছে। জোরে কও বেটা। কার কাছে গেছে? এই মুরিদান তোমার মা বাপ থাকতে পীরের কাছে কেন গেল অনুমতির জন্য? উনি বলে আমার মাও নাই বাবাও নাই, আমার মা যে বেটা, আমার বাপ হয়ে বেটা, এটা আমার পীর সাহেব। আবার অনেকে বলবে দেখবেন মা বাপ থাকতে আবার কিসের পীর সাহেব? ও বাবা মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, কিন্তু পীর সাহেব তোমারে আখেরাত দেখাইবো, আখেরাত। এই জন্য মা বাপ থাকতে ফির ধরবা, তবে সাবধান মা বাবারে না খাওয়াইয়া পীর সাহেবের দরবারে গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, মহিষ লইয়া যাইবা। এমন গরু মহিষের কোনো কাম নাই। আল্লাহর কসম আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো এই ফিডার জবাব কেউ দিতে পারবে না। এই জন্য পৃথিবীতে এমন কোন মা বাবা নাই, এমন কোন পীর নাই যারা বলে মা বাবারে বাত না দিয়ে আমার দরবারে আইস। হক্কানি পীরের কথা কইল আগে মা বাপরে দেখবা তারপরে আমার কাছে আইবা, মা বাবা অনুমতি দিলে আমার কাছে আইবা। শাকিক বলকির মুরিদরা ডাক দিয়া কই হুজুর আমার মাও নাই বাবাও নাই, আপনার কাছে আইছি অনুমতির জন্য, আপনি আমার অনুমতি দেন আমি মক্কা মদিনা যাইতাম। হুজুর কয় বাবা আমি তো এত বড় ওলি না, আমার বলক রাজ্যের দায়িত্ব না অন্য কয়েকজন ওলি দিছে। খেলাফত দেয় না পীর সাহেবরা, খলিফা বানায় না। মনে করেন পীর সাহেব হইলো ধরেন অমুক জায়গা একটা খলিফা বানাই দিছে টঙ্গির ঘাট, তুই আমার মুরিদদের লইয়া প্রত্যেক বৃহস্পতিবারে তালিম তরিকত দিবি, জিকিরাজকার করবি, এরা তখন ঠিক লাইনে থাকে, আছে না? বলকের শাকিক বলকি বলেন তুই আমার কাছে অনুমতির জন্য আইছো, হজের উপযুক্ত তুই হইছস কিনা আমি তোরা এখনো ক্লিয়ার বলতে পারতেছি না বাবা। তুই এখান থেকে বোস্তাম শহরে যা। কোন শহর? বোস্তাম শহরে যা। ওই জায়গায় একজন ওলি আছে যে মার খেদমত করে ওলি হইছে, তার নাম বাইজিদ বোস্তামি। সুবহানাল্লাহ। ওই বাইজিদ বোস্তামির কাছে যাইয়া কইবি তোরে আমি ফাটাইছি। ওই মুরিদ বলে পীর সাহেব হুজুরের কথা মোতাবেক আমি গেলাম, বাইজিদ বোস্তামির কাছে দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ বোস্তামি আমার চেহারাটা দিয়ে জবাব দেয় না সালামের। বাইজিদ বোস্তামি কয় বাবা কেন আমার কাছে আগমন করলা? কারণ জানতে চাই হুজুর। আমি আগমন করি নাই, আমারে পাঠাইছে। বলে কে পাঠাইছে? বলে আমারে পাঠাইছে হযরত শাকিক বলকি। বলে যে তোমারে পাঠাইছে বলো না সে কি করে কি বলে? প্রশ্ন কয়টা? কথা কন না। সে কি করে কি? মুরিদকে আমারে ফাড়াইলো একটার খামে, আমার এই টাইনের কাছে আওয়াতে আমারে ফেসে ফেলাই দিছে রে। মুরিদ বলে হুজুর আমি যতটুক জানি উনি দুনিয়ার সব মায়া মোহাব্বত ত্যাগ কইরা দিয়া অন্তরে একটা বিশ্বাস করছে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কইরা থাকবো, দুনিয়ার কারোর কাছ থেকে কোনো কিছু চাইতো না যদি আল্লাহ কুদরতি ভাবে না দেয়। বাইজিদ বোস্তামি কয় ঠিক আছে।
বাজ্য তখন তার ভাই ওই বিশ্বাস না ফেসাবাদ সাবধান করিস না হন আঙ্কেল। এবার মুরিদ বলে উনি তাওয়াক্কুল করে থাকে কি কইরা বাইজিদ বুস্তামি কই এটা তো বালা কাম না। মা হুজুর কি বলেন? কই দুনিয়ার মায়া ত্যাগ করে দিছে, উনি ওনার মতো করে থাকে। ওনার কাছে যা বলবা উনি এখনো বালা মানুষ হইতে পারে নাই। বলে হুজুর এটা কি করেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছে। কয় দুনিয়ার মায়া মোহাব্বত চাইরা শুধু যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে তাহলে দুনিয়ার মায়া মোহাব্বত তার মাঝে থাকবে না, এটা কুফরি হয়ে যাবে, এটা শিরকের শামিল হয়ে যাবে। যা 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 সাকিব বলকির কাছে যা কইবা এখন সে মানুষ হওয়ার উপযুক্ত হয়েছে না। এবার মুরিদ কয় আমি যেই কামে আইলাম ওই কামই তো হয় না। মুরিদ তুমি যা বলবা তার কাছে সেই যে কাজটা করে কাজটা ভালো কাম না। এবার মুরিদকে আমি সাকিব বলকির কাছে গেলাম। সাকিব বলকির কাছে ডাক দিয়ে কইলাম হুজুর আমারে বলছে আপনার কামটা নাকি ঠিক হয় নাই, আপনি কাজগুলো করবেন না। মুরিদ যা ডাক দিয়া এই কথা বলার সাথে সাথে সাকিব বলকি উত্তর দেয় জানে বাবা বাইজিদ বুস্তামির যায় কইবা যে কথাটা তোমার মুখের মধ্যে কানের মধ্যে শোনায় দিছে এই কথাটা যেন বাইজিদ বুস্তামি একটা কাগজের মধ্যে লেখা দেয়। কোথায় লেখা দেয়? কাগজের মধ্যে। বাইজিদ বুস্তামি এই কথা কাগজে লেখা দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি যেভাবে আছো এভাবে দুনিয়ার মায়া মোহ ত্যাগ করে আসো। তুমি আল্লাহরে পাওয়ার জন্য এই ফাইজলামিটা করতেছো, বুঝছি রে আমার বাবা। বাবা তুমি এই মায়া ত্যাগ করো, আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো একটা টাই, তবে তুমি দুনিয়ার কিছু কামও করো। কয় না 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 আমার দুনিয়ার কাম ভাল লাগে না, দুনিয়ার কামের চাইতে আমার কালমা পড়াও দরকার, কিন্তু বলক রাজ্য কে চালাইবো? বাইজিদ বুস্তামি কয় আমি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা দিলাম। আমি যখন লেখা দিলাম মুরিদ কয় আমি বাইজিদ বুস্তামির কাছ থেকে লেখাটা নিয়া আমার পিসাব সাকিব বলকির হাতের মধ্যে দিছি। আল্লাহর কসম সাকিব বলকি বিসমিল্লাহ পয়রা কালিমা শাহাদাতরা পয়রা এমন চোখ খাচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ কইরা কবরের যাত্রী হয়ে গেছে। আমি ডাক দিয়া কইলাম হুজুর ও সাকিব বলকি ও হজ করার অনুমতি চাইছি আপনার কাছে, মক্কা মদিনা যাওয়ার অনুমতি চাইছি, আপনি আমার বাইজিদ বুস্তামির কাছে পাঠাইছেন। বাইজিদ বুস্তামি কি এমন লেখা দিছে ওই লেখা দেখা দুনিয়ার মায়া ত্যাগ কইরা দিছেন। ওই ব্যক্তি বলে আমি আমার পীর সাকিব বলকির জানাজার নামাজটা পড়াইয়া তারা যখন দাফন করলাম আমি ঘুমের ঘরে নামাজের মুসল্লায় কামতাছি, মাহমুদ আমার ফিরে যা আমার হজে যাবার অনুমতি না দিয়া মইরা গেল। আমি কেমনে মক্কা দেখবো যেই মদিনায় নবী শুয়া রইছে, আমি কেমনে ওই নবীরে দেখবো? ওই ব্যক্তি বলে আমি কাঁদতে কাঁদতে আমি কাতর হইয়া মাতাল হইয়া আমার নামাজের মুসল্লার ভিতরে যখন পইরা রইলাম এমন টাইমে দেখলাম আমার বাঙ্গা ঘরে কে জানি হাজির হইয়া গেছে। আমার বাঙ্গা ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। মাথা উঠে দেখলাম দুইজন সাদা রঙের পোশাক পরা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি জিগাইলাম কে আপনি? একজন কাপড় তোলা দিয়া কয় আমার সিউনি। আমি কইলাম তোমার পীর সাকিব বলকি। ডাক দিয়া কয় হুজুর আপনি আসছেন ঠিক আছে, আপনি ইন্তেকাল করার পরে আমারে দিদার দিতেন, সাক্ষাৎ দিছেন, আপনার সাথে কে? সাকিব বলকি কয় এরে আমার মুরিদ, আমি বলক রাজ্য তাইকা অভিভাবক হারাইয়া অভিভাবকের দায়িত্ব ছাইরা কবরে চলে আসছি। তুমি যদি মক্কা মদিনা চলে যাও বলক রাজ্য কেউ চালাইতে পারবে না। আমি তোমারে বলক রাজ্যের দায়িত্ব দিলাম, এখন থেকে তুমি বলক রাজ্যের পরিচালনা করবা। ওই ব্যক্তি ডাক দিয়ে কয় আমি মক্কায় যাইতাম মদিনায় যাইতাম নবীর বাড়ি দেখবার লাগা, নবীরে তো কোনোদিন দেখলাম না। সাকিব বলকি কয় আমার সঙ্গের লোকটার মাথার কাপড়টা তুলে দিলাম, আমার মুরিদরে কইলাম বাবা যে
ওই নবীরে দেখবার লাগা মক্কা মদিনা যাইবি। আজকে ওই নবী তুই মুরিদের পরে হাজির হয়ে গেছে। আমি পীর বললাম ওই নবীরে দেখালো, ওই নবীরে দেখা বলক রাজ্যের দায়িত্ব পালন করবা। আল্লাহর কসম, কেউ যদি হক্কানি লব্বানি পীর মাশায়েখের কদম ধইরা আল্লাহ নবীরে পাওয়ার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ পীর রব্বানিদের উসিলায় তারে আমার নবীর দিদার দান করে দেয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, ঠিক না? খুঁজতে গিয়ে ফিটটা কেমন হওয়া লাগবো? ভালো হক্কানি ভিডিও প্লে দিলে বয়ে থাকে। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী। একবার দেখা দেন দয়াল নবীজি, কেন বা হইলাম পরদেশী, আমি কেন বা হইলাম পরদেশী। ওই মুরিদ বলে আমার এমন কোন ক্ষমতা নাই, বলক রাজ্যটারে পরিচালনা করব, হুজুর আমারে দায়িত্ব দিয়া চলে গেছে। কিন্তু আমি মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আমার সিনাটা তাজা হয়ে গেছে। নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না। নবী দেখার জন্য অন্তরটা কেমন পরিষ্কার বানাইবা। হে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যদেরকে বলতেছি, যদি নবী দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বা রেগুলার। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমতটা করবা। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খাইবা, কোনোদিন হারাম খাইবা না। প্রয়োজনে পেটের উপর পাথর বাইন্ধা চলবা। কোনোদিন মানুষের 1 টাকা মাইরা খাইবা না, চুরি করবা না, ওজনে কম দিবা না, খারাপ কর্মের তোমার কদম বাড়াইবা না। দেখবা নবী দেখার জন্য তুমি কান্না করা লাগবে না। সঠিকভাবে চললে তোমার মরণের 1 সেকেন্ড আগে হইল নবী তোমার দেখা দিব। আর যদি মরণের আগে নবী না দেখো, বিশ্বাস রাখবা তোমারে যখন কবরে রাখবো, মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওই কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক, আমার নবী তোমার নবীর কোল মোবারকে নিব। ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা, ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও প্রাণের নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে। তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে, তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে। ও প্রাণের নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে, বলেন ধীরে ধীরে ফিরে আইও রে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আজকেও আমাদের কুমিল্লার
শশী দলের মাওলানা খোরশেদ রেজা আকবরী নামক একটা সুন্নিয়তের সৈনিক মারা গেছে। অনেক দিন পর্যন্ত সুন্নিয়তের খেদমত করেছে, নবীর আশিকটা ইন্তেকাল করেছে, তার পরিবার নিয়ে তিন বানিয়ে চলে গেছে। আমি চিন্তা করলাম তার ছোট একটা বাচ্চা আছে, তার স্ত্রী আছে এতিম হইয়া, তার বাচ্চা, তার পরিবার, তার মা বাবা কান্না করবে, নবী প্রেমিকের জন্য কত আশিকরা কান্না করবে। এবার আমি চিন্তা করলাম, এই চিন্তা করতে করতে মোবাইলে দেখি তার লেখা, তার মুখে গাওয়া এই গজলটা আমার সামনে চলে আসছে। সে নিজেই এই গজলটা মরার আগে গায়া গেছে। সে বলতেছে, আমার বিয়ার যাত্রী আমি চারিজনারে দেখি, সবাই কবর নামাইয়া দিবে আমায় ফাঁকি। বললেন আমার বিয়ার যাত্রী আমি চারিজনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। হায় রে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই নূরের নবী আইব রে, ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। বন্ধুরে আমার ওই মুরিদ ডাক দিয়া, আমি নবীর দিদার পাওয়ার পরে আমার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে, আমি চোখ বন্ধ করলে বলকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখতে পাই। আমি মানুষের ঝগড়া মীমাংসা করি, মানুষটা হেদায়েতের পথে আনি। যখন আমি চোখ বন্ধ করলে সব দেখি, আমি আবার চোখটা বন্ধ করে চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমার মা আমার আব্বা জান তো মারা গেছে, আমি তো আমার পীর সাকিব বলকিরে মাইনা মাইনা সমাজের মধ্যে এত বড় হইছি। ও আল্লাহ, আমি চোখটা বন্ধ করলাম, আমার মতো মৃত মা বাবাটা কবরে কেমন আছে, আমার দেখতাম বড় মনটা চায়। আমি জানতে চাই, আল্লাহর যদি হক্কানি রব্বানি বান্দা হয়, চোখটা বন্ধ করলে মরা মা বাবার কবরের অবস্থা জানতে পারে কি পারে না? আপনারা বলেন দেখায় একজন, তিনি কে? উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি দেখলাম চোখ বন্ধ করার পরে আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী দ্বারা আমার আম্মা আব্বার খেদমত করা হইতেছে। আমি বুঝতে পারলাম আমার মা বাবা কবরে ভালো আছে, আমার মা বাবা কবরে বড় আরামে আছে। ও টঙ্গীর ঘাটের যুবক, ও টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, টঙ্গীর ঘাটের আকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছ, তোমরার মা কবরে, তোমরার বাবা কবরে, আম্মা আব্বা কবরের মধ্যে কেমন আছে জানো না? সন্তান একটু পরে মুনাজাত হয়ে যাবে, তোমার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দিয়া রাখছো। এমন অনেক সন্তান আছো, মা বাবার সঙ্গে ঝগড়া কইরা ধমক দিছ। এমন অনেক সন্তান আছো, বউয়ের কথা শুই না মা বাপরে কলিজায় আঘাত দিছ। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। তো আজকে টঙ্গীর ঘাটের মাহফিলে বইসা ওয়াদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডার মধ্যে ধরবি, আব্বার পাউডার মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবি, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা মুখ দিয়ে বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউডার সারিস না। আজকে টঙ্গীর ঘাটের মাহফিল কবুল হইব কি হইব না, এটার গ্যারান্টি আমার ভাই মুস্তাক জালালি দিতে পারবে না, এটার গ্যারান্টি আমার এই হুজুর দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়া যাই, আজকের মাহফিলটা কবুল হইছে তখন বুঝবা যখন দেখবা টঙ্গীর ঘাটের বুড়ো বুড়ো বেডারা আগামীকালকে চা দোকানে বইসা কয়, হ্যাঁ কুমিল্লা থেকে একটা ছোট হুজুর আইসা স্বামীরে দামদারা ফুতের আরে কইয়া দিয়া গেছে, আমরার পায়ে ধরে মাপ চাইবার লাগা, আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু আশটা শুই না আমার ফুতে বাড়িতে আমার পাউডার ধরে মাপ চাইছে। যদি কোনো মা বোনরা দেখো একজন আরেকজনের কাছে বলতাছে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না, আমার পায়ে ধরে মাপ চাইছে, সন্তান রে
মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আম্মা আব্বার কদমের মধ্যে ধরে যদি তুমি ছোট হইতে পারো, আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায় দিব। আমি শামীম দাদা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স শেষ ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না। আমি একটা কথা জানি, যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5 এ পড়ি, আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম। এক হুজুর আইয়া ওয়াজে কইছিল, আম্মা আব্বার পায়ে চুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন কইরা দেয়। আমরার বাতার বেড়ার ঘর ছিল, আমরার ঘরটা এত সুন্দর ঘর ছিল না। ওই ঘরের মধ্যে মাহফিল শেষ করে যাইয়া দেখছি আমার মা বাপ দুইজনে শুইয়া রইছে। ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাইতেন চুমা দিছি। এরপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিছে, দেশ বিদেশের মধ্যে ঘুরায়, বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার নিয়ে ওয়াজ করাইছে। আপনারা দোয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমারে নিয়ে নিয়ে ওয়াজ করাইছে। মাঝে মাঝে আমারে দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা। ও সন্তানের দল, আমি বিশ্বাস করি এটা আমার মা বাবার দোয়ার কারণে। ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউটির মধ্যে ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম। সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবা দূরের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউটির ভিতরে সুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হুজুর প্রমাণ লাগবে, দলিল লাগবে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসছে, নবীর সাহাবী দেয়া নবীর সামনে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আসছেন, আপনার সাথে আমি একটা কথা জানতে চাই। আমি একটা ওয়াদা করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যেয়ে মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। ও নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আপনি আমারে কন্যা, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমারে মক্কায় নিয়ে যাইবেন নি? আমার নবী কয় হ্যাঁ নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী ওই সাহাবীরে ফালাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছে। আরেকজন আইসা ওই সাহাবীরে খবর দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমারে মক্কায় নিয়ে যায় না, একা একা চইলা যায়, তুমি কি নবীর সাথে যাইবা না? উনি ডাক দিয়ে আমি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলাম, বললাম ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নি নবীজি? ও নবী গো, আমি যদি অন্যায় করি আপনি আমার শাস্তি দেন, তবে আপনি কি লাগে আমার আপনার সাথে মক্কায় নেন না? আমার নবী কয় সাহাবী আজকে কতদিন তুমি মদিনাতে আসো না? ডাক দিয়ে তুই ইয়া রাসূলুল্লাহ 3 দিন মদিনায় আসি না। আমার নবী কয় 3 দিন তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি, ওই 3 দিন যা দেখছে তুমি তোমার বুড়া মাটার খেদমত করতেছো, এই জন্য আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। নবী গো, মক্কার মধ্যে আমি যাইতাম চাই মক্কার চৌকাঠে সুমা দেওয়ার লাগা, আপনি বলেন না আমার মার চাইতে আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় না হ্যাঁ অবশ্যই তোমার মার দাম বেশি। যারে যা মক্কায় কেন যাইবি? নবী গো মক্কার চৌকাঠে সুমা দেওয়ার লাগা। আমার নবী কয় বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মাটার পায়ের মধ্যে সুমা দে। নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, আমি তো আমার মার পায়ে চুমা দিতে চাই নাই। আমার নবী কয় মার পায়ে চুমা দিলে মক্কা না, মক্কা না, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওই সাহাবী কয় নবীর কথা শুনে আমি আমার মার কদমের মধ্যে চুমা দিয়েছি। আজকের মাহফিলের যুবক, আজকের মাহফিলের আমার মুরব্বী মামারা, হবিগঞ্জ এলাকার টঙ্গীর ঘাট এলাকার বাবারা, মা বাপ যদি বাচ্চা থাকে ওয়াদা করো এখান থেকে যাই আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা। যদি তোমার লগে তোমার বাপ থাকে এখনই তুমি তোমার আব্বার পাউডি ধরে ফালাও, আব্বার পাউডার ধরে কো আব্বা আপনারে কষ্ট দিছি কিনা মনের অজান্তে আমি জানি না। আব্বার পাউডার মধ্যে ধরে কইবা আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন, আপনি না মাফ করলে আমার খোদা আমারে মাফ করতো না। আল্লাহর কসম দে আমার নবী শিখিয়ে দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। ওই আব্বা আম্মারে কষ্ট দিয়া আল্লাহর ঘর মক্কায় যাইবা লাভ হবে না, নবীর ঘর মদিনায় যাইবা লাভ হবে না। ওই আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর
যাদের বাড়িতে আব্বা আছে তারা মাহফিল শেষ করে বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা কইরো না, মা বাপ যদি না থাকে, মাপ চাওয়ার যদি সুযোগ না থাকে, আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা আজকের আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবা। আমার আল্লাহর নবী কয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান, আজকে বুঝি তোমার মা কবরে, আজকে বুঝি তোমার বাবা কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো খবর লইলি না, কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো খবর লইলি না। হে টঙ্গির ঘাটের যুবক, হে টঙ্গির ঘাটের আমার বাবারা, আব্বাই আম্মাদের ফালাইয়া দিয়া কবরে শুয়া রইছে, বাসপুরার নিচেতে 3.5 হাত মাটি খুইরা কবরে শুয়া দিয়া, আর কি আব্বা আম্মার লগে কথা হয় না। আগে অন্যায় কাজ করলে আব্বা দমক দিয়া বাড়িতে নিত, এখন আব্বা কবরে কেউ একবার দমক দেয় না। আব্বা বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে কথা বলতা, এখন আব্বা কবরে শুয়ে রইছে, একবার ওই আব্বা জানের খবর তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। হে আজকে কত যুবক মানুষ কান্দে, কত দাড়ি পাকা বয়স্ক মানুষ কান্দে, পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে। তারা কান্না করার কারণ হইল বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। সন্তান একটাবার চিন্তা করো, ওই আব্বা আম্মা বাইসা থাকলে কত সুন্দর দামি দামি খানা খাওয়াইতা, আব্বা আম্মা বাইসা থাকলে কত দামি দামি খানা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা,
আজকে তোমার মা বাবা কবরে, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খানা দেয়নি, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে বালা খেদমত করেনি। ও সন্তান, আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো বাড়িতে, তুমি সন্তান আব্বা আম্মার যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ চালাইতা, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। এমন মা হারা অনেক এতিমেরা এখানে বসত, বাবা হারা অনেক এতিমেরা বসত। আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। যদি তুমি মাসে 5,000 টাকা ওই বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান হাতরা বাড়ায় কইবা, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আগামী বছর আমার মা বাবার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। মাহফিলের প্যান্ডেলের যে খরচটা লাগে আমি ফুতে দিয়া দিমু, মাইকের খরচ যেটা লাগে আমি ফুতে দিয়া দিমু। হুজুর আমার মা বাবা কবরে, আমি মাহফিলের জন্য আগামী বছর 10,000 টাকা দান করে দিব।